বুধবার অনুষ্ঠিত হলো আরামবাগের পুরা ব্যবসায়ী সমিতির সম্মেলন। এদিন এই সম্মেলনে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন হরিণখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অরিন্দম গুই, আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফিয়া বেগম ছাড়াও বিশিষ্ট মানুষজন। এদিনের সম্মেলনে রাত পাহারা সহ ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জানা গেছে এই সম্মেলনে ব্যবসায়ী সমিতির পুরনো কমিটিকেই পুনরায় বহাল রাখা হয়েছে, অর্থাৎ পূর্বতন সম্পাদক হরিপদ ঘোষই পুনরায় সম্পাদকের দায়িত্ব পালন করবেন। দরকার আছে যেহেতু মার্কেটে পুলিশ আসছে, পুলিশ গাড়ি চলে যাচ্ছে, কোথায় কে কি ঢুকে থাকছে, চুরি করে চলে যাচ্ছে। তো আজকে পার্টিটা একটা সত্যি দরকার আছে, এটা আপনাদের পাঠাতে, যেগুলো আপনাদেরই সব দোকান পাট আছে, আপনাদেরকে উদ্যোগ নিয়ে করতে হবে। যদি আমাদের কোনো রকম কোনো দিক থেকে সহযোগিতা লাগে তো আমরা হাত বাড়িয়ে দেবো। অবশ্যই সরকার সঙ্গে যোগাযোগ আমাদের আছে। ওরা আমাদের এই পুরা আরামবাগ 1-2 দুটোই চালান খুব সুন্দরভাবে, ওরা আরামবাগটাকেই চালায়। তো পুরা বাজার এবং পুরা যে হসপিটাল মোড়টায় এটা রেগুলার আরটি পার্টি থাকে, রেগুলার আমরা দেখেছি। তো এখানে খুব কম ইনসিডেন্ট, আগে হয়তো ঘটেছে কিন্তু এখন ইনসিডেন্ট কিছুই নেই হচ্ছে। আমাদের এটাও বলা যে যদি কোনো রকম অসুবিধার মধ্যে পড়ে, রাতবেলাতে কোনো লোক এসে হুজ্জতি করছে বা কিছু ঝামেলা করছে তো আমাদের জানাবেন, আমরা পূর্ণ সহযোগিতা করবো। এবং এটা আপনাদের রিকোয়েস্ট, এই আরজি যেটা চলে রাত্রেবেলায় নাইট গার্ড, এটা কন্টিনিউ করুন, যেন এটাকে নষ্ট হতে দেবেন না, এটা যেন কন্টিনিউ চলে। ঠিক আছে, এটাই বলার। আমার একটা বিশেষ কাজ আছে আর আমাকে এখানে কোর্টে যেতে হবে, তো আমি আজকে এখানে শেষ করছি বক্তব্য। ভালো থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, যে কাজ করে তার ভুল থাকে, যদি আমার কোনো ভুল থাকে সকলের কাছে আমার আবেদন আমাকে ক্ষমা করে দেবে। এবং গাড়ি চালাতে গেলে অনেক কিছু সমস্যা থাকে, সেসব সমস্যা আমি মেনটেন করে বেরিয়ে এসেছি এখন পর্যন্ত, আজ পর্যন্ত। আগামী বছরে গাড়ি কিছু কিছু বন্ধ হয়ে গিয়েছিল, কিছু কিছু দোকানদারের মানসিকতা খুব ভালোর জন্যে গার্ড, যেমন আগামীকাল গার্ডের দুজন, আমি রাত্রে 12:30 পুরো হাটপাড়া নাকি 2জন গার্ড আছে, যেখানে আমার 6টা দোকানদার, সেখানে 2জন গার্ডে উপস্থিত। একটা দোকানদার আবার সই করে সে বাড়ি চলে গেছে। মানে আজকে গার্ড চলছে মানে প্রত্যেকটা দোকানদারের সুবিধে, পাশাপাশি গ্রামবাসীর সুবিধে। কেউ যদি মনে করে যে সেক্রেটারি থাকবে, সেক্রেটারিরই উপকার, বাকি কোনো দোকানদারের উপকার নয়, তাহলে আমি এই মুহূর্তে বলতে পারি গার্ডটা তুলে দেওয়াই ভালো বা কমিটি তুলে দেওয়াই ভালো। এটা হাউস সিদ্ধান্ত নেবে গার্ড চলবে কি না চলবে। যাক, আমি আরও পুনরায় বলছি, যদি আমার কোনো গার্ড, একটা বছর আমি গার্ড চালিয়েছি, বছরই চালিয়েছি, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে সবাই ক্ষমা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের এখন বর্তমান যে দোকানদার সদস্য, সেখানে আমরা প্রায় 80-র ওপর সদস্য আছি। এখানে উপস্থিত সম্ভবত খুব বেশি হলে 30ও নেই। এই 30টা দোকানদারের মধ্যে মাঝে যে আলোচনা উঠে আসবে, আমি বলি বা কোনো সদস্য বলুন, সেই আলোচনাটা কি ঠিক? আমরা কি চাই বছরে একদিন এই সম্মেলনের মধ্যে খাওয়া দাওয়া বলুন, যাই হোক, একটা অনুষ্ঠানের মধ্যে সবার সঙ্গে এক বছরের যে সমিতি চালাতে গিয়ে যেই চালাক, আজকে বলতো হরিপদ, তার সঙ্গে যে টিম ছিল তারা চালিয়েছে, তার কি সুবিধা অসুবিধে সেগুলো তো বলার একটা জায়গা আজকেই। আজকে যদি আমি দেখি আমার 80 জন 85 জন সদস্যর মধ্যে 30 জন উপস্থিতি নেই, তো তাদের মধ্যে আলোচনাটা কি হতে পারে? এই জায়গায় আমি কোথাও ভাবছিলাম কি বলবো, বলার জায়গা একটা সত্যি বলতে ইচ্ছা করে কি। যেমন ধরুন, কালকে গার্ড ছিল আমারই, আমি গার্ড থেকে বোধহয় আমার 1 বছরে গার্ডের মধ্যে হয়তো 5-6টা কামাই হয়েছে, সত্যি হয়েছে, কোনো কারণও হয়েছে। আমার শারীরিক একটু অসুবিধাও আছে, হয়তো সেক্রেটারিও জানে আমার সুগার প্রবলেম আছে, রাত জাগতে বারণ ডাক্তার, কিন্তু তাতে করে আমি বলিনি যে গার্ড উঠে যাক বা গার্ড নেই হোক, এরকম ব্যাপার নয়। হয়তো আমার সমস্যা, তার জন্য হয়তো গার্ডটা আমার সমস্যা, আমার দলের সমস্যা হচ্ছে। যাই হোক, আমি এটা ভেবেছি যে নতুন করে কমিটি যাওয়া হবে, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেখানে আমি একটা আলাদা প্রস্তাব দেবো।
প্রস্তাব বলতে যারা গার্ড দেয় না, একটা পয়সা দেওয়ার ব্যাপার, সেরকম একটা যাই হোক সেটা করব, সেটা পরের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আজকে সমিতির মধ্যে মানে যে নামগুলো আমি দেখলাম, যারা কমিটির মধ্যে যুক্ত, মিটিং শুরু যাদের সঙ্গে মানে মিটিংয়ে কথাই হয়ে রয়েছে, মানে দোকান বন্ধ করে 11টার মধ্যে কি 10টা 11টা মনে হচ্ছে 10টাই কথা ছিল, যাক 10টাটা আমরা 11টা ভাবতে পারি, 11টার মধ্যে তারা এসে উপস্থিত হয়। তো দোকানদার তো 20-25 জন আছে, কমিটির লোকেরাও 11টায় আসেনি, এখনও মনে হচ্ছে সব সদস্য এসে পৌঁছায়নি। এই যে দায়িত্বর অবহেলা, আমরা কালকে গার্ড দিইনি, হয়তো হরিবাবু আমার নাম না বললো, আমার গার্ডের দলকে প্রশ্ন করলো, না আমি তো তাকে প্রশ্ন করতে পারি যে তোমার সদস্যরা এখনও 1টা বাজতে যাচ্ছে না, বেজে গেছে জানিনি, তোমার সদস্যরাই এখন এসে পৌঁছায়। তো সেই জায়গায় মানে যেই কমিটি চালাক প্রচুর সমস্যা। এখানে কমিটি চালাতে গেলে অ্যাকচুয়ালি সেক্রেটারি যদি অ্যাক্টিভ না হয়, অ্যাক্টিভ মানে কি, তার পার্সোনালিটি, তার পার্সোনাল ক্ষমতা এইসব না থাকলে এখানে চালানো যাবে না। অর্থনীতির 100টা দোকানদার, তার মধ্যে আমাদের সম্মেলন ছিল, আমি আগেও সেক্রেটারি ছিলাম, এখনও সমস্ত দোকানদারের মতামতে আমি আজকেও সেক্রেটারি হয়েছি। আমাদের পুরাতন কমিটি বহাল রয়েছে, আমি চেষ্টা করব আমাদের যাতে আমাদের পুরো অর্থনীতি রক্ষণাবেক্ষণক যাতে ওপর দিকে ওঠে বা আগিয়ে চলে, তার জন্য আমি চেষ্টা করব। দেখ আমার দোকানদাররা, সমস্ত দোকানদার আমার পাশে আছে। আমি আজকে 11তম সেক্রেটারি হলাম, 11 বার সেক্রেটারি হয়েছি, এটা নিয়ে 11টা। কি বলবেন এই বিষয়টা, কেমন লাগছে বারবার আপনি সেক্রেটারি খুব হচ্ছেন? ভালো লাগছে। দোকানদাররা আমার পরিচালনায় বা আমার যে নীতি, এতে করে আমার দোকানদার আমার খুব ভালোবাসে, যার জন্য দোকানদার আজকে আমাকে সাপোর্টার করেছে, যাতে আমার বিরোধী কোনো ভোট নাই। আমার দোকানদাররা আমাকে ভালোবাসে, যার জন্যে আমি প্রেস সেক্রেটারি হয়েছি। পটিতে কি কি বহল থাকে সুরক্ষার জন্য? সব কিছু, গার্ডের যে ব্যবস্থা সেটা কি চালু আছে? হ্যাঁ, গার্ডের ব্যবস্থা খুব ভালো চালু। গার্ডকে কন্ট্রোল করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি, বা আমার দোকানদাররাও চেষ্টা করে, অনেকেই 2-1টা দোকানদার নোংরামি করে। কে কে আজকে উপস্থিত ছিল আপনাদের এই সম্মেলনে? আমাদের প্রধান ম্যাডাম ছিল, আইসি ছিল, হরিণখোলা ক্যাম্পের স্যার ছিল অনিমেষবাবু, বা এখানে বাকি নেতৃত্বরা সবাই ছিল। আপনার নাম দাদা? আমার নাম হরিপদ ঘোষ, পুরা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। পুরা বসন্তীর সেক্রেটারি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।